নমস্কার বন্ধুরা, হাতে যদি কম সময় থাকে তাহলে আজকে এই কাঁচা বিট ভর্তা একবার করে দেখুন। খেতে দারুণ স্বাদের, সম্পূর্ণ নিরামিষ আর পুষ্টিকর। যারা বিট খেতে একদমই পছন্দ করেন না, আজকের রেসিপি এইভাবে একবার বানিয়ে দেখুন। আর খেতে এতটাই স্বাদের হয়, এক থালা ভাত এই দিয়েই খাওয়া হয়ে যাবে। আজকের রেসিপি আসুন তাহলে দেখা যাক। এখানে নিয়ে নিয়েছি 3টে মিডিয়াম সাইজের বিট, টুকরো করে কেটে নিয়েছি। ভালো করে ধোয়ার পরে এবার একটা মিক্সার জার নিয়ে নিয়েছি। এর মধ্যে কেটে রাখা বিটের টুকরোগুলো নিয়ে নিলাম। এগুলো কিন্তু কোনো রকম সেদ্ধ করিনি, সম্পূর্ণ কাঁচা অবস্থায় এটা বাটবো। আর মিক্সিতে এটা দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন, যে যেমন ঝাল পছন্দ করেন। কাঁচা লঙ্কা দিয়ে সামান্য পরিমাণে জল এর মধ্যে আমি অ্যাড করছি। এবার ঢাকাটা দিয়ে দেব আর ভালো মতো বেটে নেব। দেখুন বিট বাটা তৈরি। এবার অন্যদিকে একটা কড়াইতে কিছুটা সাদা তেল গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচেরও কম কালো জিরে। কালো জিরের থেকে ভালো গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা বিট দিয়ে খুব ভালো মতো এবার নেড়ে চেড়ে নিতে হবে। আজকের রেসিপি কাঁচা বিট ভর্তা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই মাই ভেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই চ্যানেলের সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া তৈরি করা হয়। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ। এবার লবণ আর হলুদ দেওয়ার পরে 2-4টে কাঁচা লঙ্কার টুকরো ছিল দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। এবার খুব ভালো মতো নেড়ে চেড়ে নিতে হবে। আর যতক্ষণ না বিটের জলটা শুকোচ্ছে এরকমভাবে অনবরত নেড়ে যেতে হবে। অনেকেরই বিট খেতে ভালো লাগে না, তাই আজকের এই বিট বাটা এইভাবে তৈরি করে দেখুন, সম্পূর্ণ নিরামিষভাবে। যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি অবশ্যই ফলো করবেন। একটা ঢাকা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম, ঢাকা সরিয়ে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসছে। এবার একদম শুকনো শুকনো করে এটা কড়াই থেকে নামাতে হবে, তাই খুব ভালো করে নেড়ে চেড়ে বিটের মধ্যে অর্থাৎ বিট বাটার মধ্যে যতটুকু জল রয়েছে ততটুকু জল কিন্তু শুকিয়ে নিতে হবে। এর আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম কচুর শাক রেসিপি, সম্পূর্ণ নিরামিষ বড়ি দিয়ে তৈরি কচুর শাক রেসিপি। যারা এখনও দেখেননি একবার অবশ্যই দেখে নেবেন। আর দেখুন বিট বাটা কিন্তু নাড়তে নাড়তে একদম শুকনো শুকনো হয়ে এসছে, আর বিটের রঙটাও একটু কালচে কালচে হয়ে আসছে। সেই পর্যায়ে আমি এটা কড়াই থেকে নামিয়ে রাখবো। অন্য একটা পাত্রে নামিয়ে সার্ভ করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের সম্পূর্ণ নিরামিষ কাঁচা বিট ভর্তা। আজকের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। গরম ভাতের সাথে প্রথম পাতে একবার এই রেসিপি খেয়ে দেখুন। যদি ভালো লাগে কমেন্টে জানাবেন, আর ভালো না লাগলে তাও কমেন্টে জানাবেন। আজকের রেসিপি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।